চিচিঙ্গাটা আমি ভালো করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। আজকে আমি সব কিছু সাদাই করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব পেঁপে আর আলু দিয়ে মুরগির তরকারি। পেঁপেটা আর আলুটা সিদ্ধ করে নিব। পেঁপেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলু। পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁপে আর আলুটা উঠিয়ে নিব। মুরগির মাংসটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিচিঙ্গা ভাজবো। চিচিঙ্গাটা কেটে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচি আর দারচিনি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ, ধনিয়া ফাঁকি 1 চামচ, জিরে ফাঁকি 1 চামচ, আর লবণ অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। মুরগির মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা পেঁপে আর আলু দিয়ে সাদা রান্না করব। পেঁপে, মুরগি আর আলুটাও আমি একটু কষিয়ে নেব। চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিচ্ছি। মুরগিটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এখন আমি চিচিঙ্গাটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ,
আর জিরে পাতি, কাঁচামরিচ, চিচিঙ্গাটা ভাজতে বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। আজকে আমি সব কিছু সাদাই করলাম। দেখি আমার মুরগির তরকারির কি অবস্থা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামানোর আগে আমি উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার পেঁপে আর আলু দিয়ে মুরগির তরকারি। সাদা করে রান্না করেছি আর চিচিঙ্গা ভাজি করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর সাদা তরকারি তো শরীরের জন্য খুবই উপকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।